একটা মাত্র ডিম আর বাড়িতে থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা কি করে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবে, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই মুচমুচে স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এটা বানাতে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নুন। এবার নুন আর ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালো মতো মেখে নেব। তোমরা দেখো আমাদের এই ময়দাটা কিন্তু একটু নরম নরম করেই মাখতে হবে। ঠিক এইরকম ময়দার কনসিস্টেন্সি চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আরও একবার আমাদের ভালো মতো ময়দাটাকে মেখে নিতে হবে। ভালো মতো ময়দাটাকে মেখে নেওয়ার পর তোমরা দেখো আমাদের ময়দাটা কিন্তু ঠিক এরকম নরম করে মাখা হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে রেস্ট হতে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 3খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আরও 1 থেকে 2 মিনিট ধরে আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমাদের পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এই পেঁয়াজটাকে ফ্রাইং প্যানের এক সাইডে এরকমভাবে সরিয়ে রেখে আমি ওর মধ্যে দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণ সাদা তেল। তারপর ওই তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের ওই তেলের মধ্যে ডিমটাকে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আমাদের ডিম ঝুড়ো ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমাদের পেঁয়াজটার সাথে ডিমটা একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি মশলা। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরও একবার আমাদের ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে ময়দাটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নেব। তারপর ওই ময়দাটা থেকে আমাদের ছোট ছোট করে লেচি বার করে নিতে হবে। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটাতে আমাদের মোট 6খানা লেচি বেরিয়েছে। এবার আমি চাকি আর বেলনিটার মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নেব। তারপর একটা করে লেচি নিয়ে সেটাকে হাতের সাহায্যে এইভাবে আমাদের গোল করে নিতে হবে। গোল করা লেচিটাকে চাকি বেলনির মধ্যে দিয়ে সেটাকে হাতের সাহায্যে আমাদের যতটা সম্ভব এইভাবে স্প্রেড করে দিতে হবে। মোটামুটি হাতের সাহায্যে স্প্রেড করা হয়ে গেলে আমি বেলনির সাহায্যে এটাকে গোল করে বেলে নেব। এবার আমি যে ডিম আর পেঁয়াজের মিক্সচারটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে 1 চামচ পরিমাণ নিয়ে এর মধ্যে ঠিক এইভাবে আমি দিয়ে দেব। এবার আমাদের প্রথমে হাতের সাহায্যে ঠিক মাথার দিকটা এরকম ফোল্ড করে নিতে হবে। মাথার সাইডটা ফোল্ড করা হয়ে গেলে তারপর 2 সাইডটাকেও আমি ঠিক এইভাবে ফোল্ড করে নেব।
এবার হাতের সাহায্যে আমাদের এটাকে ঠিক এই পদ্ধতিতে রোল করে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আমি তোমাদের এখানে আরো একবার ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বানানো খুবই সহজ। শুধু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তোমরা এটা বেলবে তখন খুব পাতলা করে বেলবে না, তা না হলে পুর ভরে এরকম রোল করার সময় কিন্তু ফেটে যেতে পারে। আমাদের সমস্ত রোলগুলোই তৈরি হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা একটা করে রোল ছেড়ে দেব। এবার আমাদের এই রোলগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। রোলগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এটাকে হালকা হাতে অন্য সাইডে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। এই রোলগুলো উল্টানোর সময় তোমাদের যদি এই রোলগুলোর এন্ডটা খুলে খুলে আসে তাহলে কোনো চিন্তা নেই, কারণ এটা ভাজবার পর শক্ত হয়ে যাবে, তারপর এটা আপনা আপনি আটকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের রোলগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই সময় আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি রোলগুলোকেও ভেজে নেব। এই রোলগুলো ভাজার সময় তোমাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন তোমাদের তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়াম থাকে, কারণ তেলের টেম্পারেচারটা যদি তোমাদের হাই থাকে তাহলে রোলের বাইরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে এই স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ অনেক স্ন্যাক্সের রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে বাড়িতে একদিন এই স্ন্যাক্সটা নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।